রক্ষক ভাগিনী নারদকে পাঠিয়েছি সকল দেবতাকে নিমন্ত্রণ করবার জন্য, কিন্তু ভাগিনী নারদ এতক্ষণও এলো না। নারায়ণ নারায়ণ, আপনার কথা মতো আমি সব কাজ করেছি। কিন্তু জানো ভাগিনী, নারায়ণ, আমি বলতে চাইছি যে কি? তুমি সকল দেবতাকে নিমন্ত্রণ করেছো তো, করেছি, কিন্তু কই? আসছে তারা সাজুগুজু করছে হয়তো মনে হয়। সত্যই যদি তাই হয় ভাগিনী, এই মুহূর্তে সকল দেবতা আসার সঙ্গে সঙ্গে ওই মর্তবাসিনী নারীকে আমি বলবো, ওগো নাথবধূ, সুন্দর করে তুমি নৃত্য করবে। শুধু সুন্দর নয়, দীর্ঘদিন আগে যেমনি ভাবে উষা অনিরুদ্ধ নৃত্য করে গিয়েছিল, তেমনি ভাবে তাথই তাথই করে নৃত্য করতে হবে। আর সকল দেবতার মন এই যে ব্রহ্মদেব নিজের নিজের আসন গ্রহণ করুন। ভাই গণেশ, ভাই গণেশ বলছি, ভাই গণেশ, কয়েকটা চেয়ার দাও, কয়েকটা চেয়ার। তোর বাবার বউ ভাত খাবি আজকে। হ্যাঁ, সাধু সাধু, ওই চেয়ারটা দাও। মেরে ফেলবো কিন্তু। সংজ্ঞাপুত্র অভির নন্দন, এটাই হবে হ্যাঁ। আজকে বিয়েতে। এসেছো যখন এই কৈলাস সবাই নিজে নিজের আসন গ্রহণ করো। বেশ, কিন্তু আমি শুনলাম এর সবাই নাকি নৃত্য গীতের আয়োজন করা হয়েছে। যা শুনেছ তাই সত্য। সত্য? দীর্ঘদিন আগে নৃত্যগীত বন্ধ হয়েছিল, তাই তো আজই আবার নৃত্যগীতের আয়োজন করেছি। সাধু সাধু। নাথবধূ, হ্যাঁ, দেখো আজ সকল দেবতা এসেছে কৈলাসে শুধু তোমার কারণে, শুধু তোমার কারণে দেবসভার আয়োজন করেছি কৈলাস মাজারে। হ্যাঁ, তাই সুন্দর করে তুমি নৃত্য শুরু করো। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো দাদু। নৃত্য গীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি। শুধু আমি নই, এক এক করে সকল দেবতা তোমাকে আশীর্বাদ দেবে। শুরু করো তুমি সেই নৃত্য। শরদ চন্দ্র প্রবণ মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে বাল কুসুম ধরে, আহারে আহারে আহারে। সাধু সাধু সাধু। কিরা ফুল মল্লিকা মালতী গুথি, কিরা ফুল মল্লিকা মালতী গুথি, আমরা মত মধু কর ধরনে, হায় হায় মত মধু কর ধরনে, হায় হায়। আসিয়া সবাই পরানো জুড়া, সাধু সাধু। ওগো আসিয়া সবাই পরানো জুড়া, এই দেব সভা মাঝে রে, আহারে আহারে আহারে। সাধু সাধু।
উত্তম, সাধু অতি উত্তম। সংজ্ঞাপুত্র অভির নন্দন, দেখেছো অপরূপ নৃত্য করেছে সেই মর্তবাসিনী। মনে হয় এই নৃত্য দেখেছিলাম আমরা সেই 12টি বৎসর আগে। সাধু সাধু। আসেন বিয়ে হয়ে গেল মনে হয়। হে কে? ছি 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 বুড়ো, লজ্জা করছে না তোমার? লজ্জা? হ্যাঁ হ্যাঁ, লজ্জা করছে না তো? কথার থেকে এক নটি নিয়ে এসে এই পবিত্র দেবসভার মাঝে তুমি নৃত্য গীত করছো। স্বামীকে প্রণাম করতে হয় সেটুকু জানো না পার্বতী? আমি নটি নিয়ে এসে নৃত্য শুরু করেছি। কোথায় নটি? হ্যাঁ হ্যাঁ, নটি আছে। পার্বতী, কি কইতে চাও তুমি? আমি বলতে চাই, একটি কথা মনে রেখো, যা আছে এই কৈলাস সবাই সতীর আগমন কোনো নটির নয়। নটি কেন? তুমি তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার মন জয় করতে পারি না? আমি বুঝি তোমার মন জয় করতে পারিনি? সত্যই যদি তাই হয়, কেন তুমি অমন করছো বলো তো? এই মুহূর্তে যদি কোনো নটির আগমন হয়ে থাকে এই কৈলাস সবাই, এই মুহূর্তে তুমি বের করো, সেই নটির আমি ন্যায্য বিচার করব। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রেমে পড়েছো, তুমি পড়েছো প্রেমে। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি কি কইতে চাও প্রিয়ে বলো? এই কৈলাস সভাতে তুমি কারি প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। তুমি কারি প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। আমি প্রেমে পড়েছি? কে তোমাকে বলেছে? তুমি ভুলে গেলে সুরধ্বনি, ভুলে গেলে সুরধ্বনি। তুমি কারি প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। কি বলছো তুমি? আর পারো নারী যে বাহারে, তারি কি আর দেব বলে? কি বলছো তুমি? আর পারো নারী যে বাহারে, তারি কি আর দেব বলে? আর নারী যে বাহারে, কি বলছো? আর নারী যে বাহারে, তারে কে দেব বলে? বড় নারী তুমি বলছো যে পবিত্র দেবসভার মাঝে সেই নটি নেই, সেই নটিকে যদি আমি বার করতে পারি তুমি অপমান হয়ে যাবে। শোনো পার্বতী, স্বামীকে অপমান করার আগেই নিজে কি ভেবেছো?
এই কৈলাস সবাই এর আগেও নয়, দীর্ঘদিন ধরে সতীর আগমন কোনো নটির নয়। সত্যই যদি তুমি বের করতে পারো সেই নটিনীকে মাথা নিচু করব আমি তোমার সম্মুখে। বেশ, আমার কাছে তোমায় মাথা নিচু করতে হবে না। সেই নটিকে এই পবিত্র দেবসেবার মাঝে কি করে বার করতে হয় আমারও ভালো করে জানা আছে। ওরে ওরে নটি মেয়ে, আমার সম্মুখে বার হয়ে আয়। যদি না হয়ে আসিস, কঠোর করবো অভিশাপ, পাবি না তার মাপ। ওই আমি নটি নই মা, জনম দুঃখিনী গো, পতি দিয়া দাওয়া মারে। ও মা, আমি কোনো নটিনী নই মা, আমি একে জনম দুঃখিনী গো। বাসর ঘরে স্বামী খেলো না গে গো মা, পতি দিয়া দাওয়া মারে। জানো মা, বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী ধ্বংস করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আপনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি কৈলাস। শুধু আমার স্বামীর প্রাণ ভিক্ষে দাও না মা। আহারে শোনো মা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, বিশ্রাম করো, আমি ব্যবস্থা করছি। শুনেছ? শুনলে বুড়ো? হ্যাঁ হ্যাঁ, তোমার আদরের মেয়ে, তোমার আদরের মেয়ে এর ওর স্বামীকে খেয়ে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে। পার্বতী, শুধু তাই নয়, সর্বস্ব দেবীর আসর পরিপূর্ণ, পদ্মার আসনে কেন শূন্য? পদ্মাটিকে আমন্ত্রণ করা হয় নাই? পার্বতী, তুমি না আমার অর্ধাঙ্গিনী? অর্ধাঙ্গিনী হয়ে স্বামীকে তুমি বুড়ো বলো কিসের কারণে? শোনো শোনো পার্বতী, তুমি আমাকে নাহি বলবে মন্দ। আমি যদি কই কথা, এই কৈলাসে লেগে যাবে জন্দ। এই, 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 এই! মুখরা চণ্ডী তুমি, মুখরা চণ্ডী তুমি, তোমার লাজ নাই? স্বামী নিন্দা করা তোমার উচিত নাই হয়। শোনো স্বামী, শুধু তাই নয়, দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা দেবী, দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা দেবী, শতদোষ করো তুমি। তুমি নিজেকে বলো সতী, বলো সতী। ওই, 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 ওই! আমি বলি শোনো চণ্ডী, আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাই তোর? স্ত্রী জাতি হয়ে তোমার এত মাতান্তর। ওই পিতা তোমার হিমালয়ে সহজে পাষাণ, ইন্দ্র তাহার বক্ষ কাটিল নাহি গো অপমান, তাহার গো নাহি লজ, তোমো লজ কি? তুমি, হ্যাঁ তুমি, তুমি কেমন করে হবে আমার সেবা পিয়সী? কেন? এতদিন কি করেছি? তোমার সঙ্গে তো ঘর সংসার করেছি, আজকে মনে হচ্ছে তুমি বুঝে গাঁজা খেয়েছো। রাজা ধুত্রা খাই আমি, হ্যাঁ হ্যাঁ খেয়েছো তো। শ্মশানে মশানে থাকি, কিন্তু পরনারী নিয়েই নিত্য গীতে মেতে কৌনাই থাকি। সত্যই এক এক করেই ৩৩ কোটি দেবতার আগমন। তুমি বলিলে না পদ্মার আসন শূন্য কেন? পদ্মাবতী তো এখনো আসনে পাইনি। কেন পদ্মাবতীর আসন পরিপূর্ণ নেই? পদ্মাবতী আসন পাইনি, তুমি বলো পদ্মাবতী কেন আসেনি? এই নারদ, নারায়ণ, তোমাকে না বললাম হ্যাঁ তুমি পদ্মাবতীকে নিমন্ত্রণ করবে, করেছি তো। কিন্তু আসেনি কেন? এ মা, পদ্মাবতী আসেনি? মামা ঠাকুর আপনি জানেন না, সকল দেবতাকে আমি একটা করে সুপারি দিয়েছি, আর আর- পদ্মাবতীকে দিকে 1.5 কিলো সুপারি। আর? তবু তবু অনুপস্থিত কেন? তাই তো দেখছি আমি, যাও 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 ভাগিনী যাও, এই মুহূর্তে পদ্মাবতীকে ছলে বলে কৌশলে যাই করে হোক না কেন তুমি নিয়ে আসো এই দেব সবার মাঝে। আমি নিয়ে আসছি। আরে ভগ্নী পদ্মাবতী রে, কি হলো নারদা? এই দেবসভায় আসা হয়নি কেন রে? আমি যেতে পারবো না ওই দেবসভায়। কেন, কি হয়েছে? আমার অর্ধেগঙ্গ হয়েছে জ্বর, আর আমার মাথাটা খুবই ধরেছে। মামা ঠাকুর, কি হলো ভাগিনী? আপনার কন্যা পদ্মাবতী জ্বর আর মাথা খুব ধরেছে। কে যে ধরেছে?
মাথা না 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 মাথা ব্যথা করছে মনে হয়। ওই যে ধরেছে বল। শোনো ভাগিনে নারদ, হ্যাঁ। হয়নি তার জ্বর, ঠিক। হয়েছে তার প্রাণে ডর। ঠিক বলেছেন আপনি। তাই স্বইচ্ছায় যদি না আসে, এই মুহূর্তে রয়েছে আমার হস্তে এই ত্রিশূল, এই ত্রিশূলে গন্থন করে নিয়ে আসবে তুমি এই কৈলাস ঠিক মাঝারে। বলেছেন, আমি এই মুহূর্তে যাবো। ভগ্নী পদ্মাবতী, ওরে, নারদ দা, যদি দেব সবাই না আসিস, এই মা হ্যাঁ। ঠাকুরের ভুবন বীজের তুলসী দুটোকে বিদ্ধ করে নিয়ে আসবো। নারদ দা, এর প্রয়োজন হবে না, আমি যাচ্ছি। আসছে, আসছে, মামা ঠাকুর আসছে। তপচরণে প্রণাম দিতা। আশীর্বাদ করি মা পদ্মাবতী। শোনো পদ্মাবতী, এই কৈলাস সবাই তোমাকে কেন আনায়ন করা হয়েছে জানো? তোমার হয়ে আগে মর্তবাসিনী সম্পর্ক হয় তিনি আমার নাথবধূ। তাই তো অভিযোগ নিয়ে এসেছে তার স্বামীকে নাকি তোমার ওই কালিয়া নাগিনীকে দংশন করেছে ওই লোহবাসর ঘরে। না পিতা, এই মিথ্যে কথা। সত্য যদি খেয়ে থেকে মরে লাগে, তার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ প্রমাণ প্রমাণ, সত্যই। আমি যে ন্যায্য বিচারক, প্রমাণ ছাড়া আমি বিচার করতে পারি না। নাথবধূ, হ্যাঁ দাদু। তোমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ আছে। আমার হয়ে 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। তবে যদি তাই হয়, সর্বগ্রে জিজ্ঞাসী সচিবতী দেবরাজ ইন্দ্র, বলো তো ওই মর্তবাসিনীর নারী হয়ে তুমি এমন কি বিবরণ জানো? বেশ, তাই হবে পশুপতি। যাহা বলিব সত্য বলিব এই আদ্যকর দেব সবার মাঝে, সত্য বই মিথ্যা বলিব না কভু। তাই তো সর্বপ্রথমে জানাই প্রণাম দেব পশুপতি, অতঃপরে জানাই প্রণাম মাতা ভগবতী, অতঃপরে জানাই প্রণাম যতক দেবগণ। বিস্তার করে কহিব আমি তাহার জীবাত্মার বিবরণ। আজ হতে 12 বৎসর পূর্বে ভগ্নী পদ্মাবতী হংস পৃষ্ঠে চড়ি এসেছিল মোর দেবেন্দ্রপুরী। ভগ্নী পদ্মাবতী এক এক ত্রিসত্য অঙ্গীকার করে মরে অনিরুদ্ধ উষার নৃত্য গীত শ্রবণ ও দর্শন করবে বলে। তারপর ইতিপূর্বে নৃত্য গীত করে অনিরুদ্ধ উষা নিজ ফিরে যায় নিজ ঘরে। আমি পুনরায় দেব ঋষি নারদ দ্বারাই আনায়ন করি আমার দেব সভা। তারপর কি হলো? মহানন্দে শুরু হয় নৃত্য গীত। এক একে দ্বিতীয়বার তারা করে নৃত্য তাল ভঙ্গ। আমি ক্রোধে অপমানিত হয়ে সহ্য না করতে পেরে আমি তাদের করি চরম অভিশাপ। তারপর যাও যাও অনিরুদ্ধ উষা, 12 বৎসর মর্ত ধামে গিয়ে করবাস। তারপর এইটুকু জানি আমি ইহার বিবরণ। মন দিনে শুনিলেন যতক দেবগণ, ইহার পরে প্রমাণ দেবেন রবির নন্দন ধর্মরাজ। সংজ্ঞাপুত্র ভীর নন্দন, পশুপতি, যাহা জানো ওই জনম দুঃখের বিবরণ বিস্তারিত করিবে এই কৈলাসে এখন। বেশ, যাহা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা নাই কব। একদিন নিত্যে উঠিয়াছিল ওজন, বুঝতে পারি তখন সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে দুর্লভ লক্ষিন্দরের নাগের দ্বারা হয় মরণ। তারপর জীবাত্মার তরে পাঠাই আমি আমার দূতকে সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে। লোহবাসর ঘরে আমার দুধের সঙ্গে পদ্মাবতীর দুধের হয় বহুরণ। অতঃপরে আমি নিজে যাই, নিজেই গিয়ে পদ্মাবতীর সঙ্গে করি ভীষণ রণ। তারপর রণক্ষেত্রে পরাজিত হয়ে পদ্মাবতী মরে করেছিল না ফাঁসের বন্ধন। বরুণ বরুণ চন্দ্র সূর্য যত দেবগণ, মুক্তি হলাম সেই সময় নাগ ফাঁসের বন্ধন। তারপর রাখিতে রেখেছিলাম পদ্মার মান। এখন লক্ষেন্দ্রের বেঁচে আছে জীবাত্মা আমার নিকটে। যেদিন চেয়ে নেবে ভগ্নী পদ্মামণি, সেদিন লক্ষেন্দ্রের জীব আত্মা ফিরিয়ে দেব আমি। এইটুকু জানি, ইহার কারণ মন দিয়ে শুনলেন যতক দেবগণ। সত্যই সত্যই সত্যই, যেদিন লোহবাসর ঘরে লক্ষ্মীধর প্রাণে মারা যায়,
ধর্মরাজের সঙ্গে পদ্মাবতীর মহারণ হয়, আকুল কণ্ঠে কৈলাস থেকে ছুটে গিয়েছিলাম আমি, ওই বিচার তো করেছিলাম শৈলেশ্বর আমি। পদ্মাবতী, পিতা এখন কি তুমি বলতে চাও তোমার কালিয়া নাগিনীতেই তার স্বামীকে দংশন করিনি? না পিতা, কাহারে নারী কাহারে জি, ভাস্কর রাজ্যে মিথ্যা কথা কয়বারই এই দেব সবার মাঝে। সত্য যদি খেয়ে থাকে মরে নাগে, ফিরিয়ে দিব এই দেব সবার মাঝারি। কেউ যদি অকারণে মরে দোষে, মাথা মরে ঘোল ঢেলে পাঠাইব দেশে। এই পদ্মাবতী কে? কে বেহুলার মস্তক মুড়াইবি মাথা তুই? হ্যাঁ মাতা। পদ্মাবতী, মিথ্যে কথা বলিস নি। পদ্মাবতী, মাতা, তুমি কত সতী? পাতালেতে হয়েছিল রূপে ভদ্রকালী, রাবণের মুন্ডু ছেদন করে রক্তপান করেছিলে, সে কথা কি অজানা ছিল আমার? পদ্মাবতী, তুই কতই সতী? পদ্মাবতী, এই দেবসভার মাঝে তুই সতী তো দেখাচ্ছিস। তুই বুঝি ধোয়া তুলসীর পাতা ধামাই দুয়ারের সঙ্গে করেছিলি পীড়িত, আর বাজারে বাজারে বেশ্যা বিক্রি করেছিলিস। ছি, 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 লজ্জা করছে না? আহ! মাতা, তুমি কত সতী? নিজে তাই তো সবাই বলে তোমার অসুর ভাতারি। পদ্মাবতী, অসুরকে মেরেছি নিজ বাহু বলে, তোর মতো নয় পিতার আঁচল ধরে। পিতার আচলে থাকি বাবা কিশোর লাজ, তোমার মতো করে মারে রে মা কুকর্মকা। পদ্মাবতী, তুই বুঝি ধোয়া তুলসীর পাতা চরিত্রহীন, লজ্জা করছে না? যার জন্য, হ্যাঁ হ্যাঁ, যার জন্য স্বামী পুত্র পরিত্যাগ করে চলে গেছে। মাতা, তুমি কত সতী? নিজের ছেলে কাজকে রূপ দেখে রূপ জয়বর মিলিয়ে দিয়েছে, সে কথা কি অজানা ছিল আমার? তুই বুঝি ধোয়া তুলসীর পাতা, মূলোর মতো দন্ত তার কুলোর মতো বুক, পরের স্বামীকে খেতে লাগেনি দুঃখ। পদ্মাবতী, পার্বতী, কি করছো তোমরা? এই কৈলাস সবাই দেব সভার আয়োজন করেছি বলেই তোমরা মা মেয়ে ঝগড়া লেগেছো কিসের কারণে? ঠাকুর, একবারে হাটে হাঁড়ি ভেঙে গেল বলুন। না রায়ন, পদ্মাবতী, পিতা, নাতনি, 33 কোটি দেবতাগণ ছাড়া তোমার কাছে কি আর কোনো প্রমাণ আছে? আছে। এমন কি প্রমাণ আছে? বাসর ঘরে যে নাগিনী আমার স্বামীকে দংশন করেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাসর ঘরে ওই নাগিনীর অষ্টঙ্গরে কালপুচ্ছ কেটে নিয়েছিলাম। কোথায় সে পুচ্ছ? আমার কাছে রয়েছে। দাও নাতনি দাও, এই মুহূর্তে আমার নিকটে তুলে দাও। দেখো পদ্মাবতী, তোমার কালিয়া নাগিনী পুচ্ছ ছেদন করে রেখেছিল সেই লৌহ বাসর ঘরে। না পিতা, এটা কালিয়া নাগিনীর বুঝছো না? তবে একবার আঁচল বাঁধে ফ্যাকসা হয়ে গেছে একবার। আমি জানি না পিতা, এটা কার পুচ্ছ, কোথা থেকে নিয়ে এসেছে এই নারী? সত্যই বলেছো মা, সত্যই বলেছো, কিন্তু জানো মা, তুমি যে বলতে চাইছো এই হচ্ছে ওই কালিয়া নাগিনীর পুচ্ছ, সত্যই কালিয়া নাগিনীরই পুচ্ছ, এ কালিয়া নাগের নয়। তাই আজও বলি পদ্মাবতী, সত্যই যদি খেয়ে থাকে বাছা লক্ষিন্দর, বাঁচিয়ে দাও তুমি দেব সবার ভিতর। তার পরিবর্তে কি চাও তুমি? কি যে জানো পিতা, বেহুলার শ্বশুর ঠাকুর যদি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাহলেই তার স্বামীকে আমি এই মুহূর্তে ফিরিয়ে দিব। তবে তার বিনিময়ে তুমি কি চাও? বেশ, আমি কথা দিলাম মা, যে করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুর তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমায় এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত করো। বেশ মা, তুমি কিছুক্ষণ দাঁড়াও, তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি আমি। তুমি যদি তাই হয়, এই মুহূর্তে সেই কালিয়া নাগিনীকে স্মরণ করা হোক। স্মরণ করো তুমি তোমার কালিয়া নাগিনীকে। কোথায় কোথায় ধরা বড়? এই মুহূর্তে আমার সম্মুখে এসে তোমরা। আরে পদ্মাবতী, চাই না তোমার ওই ঢোড়া বোড়া, এই মুহূর্তে কালিয়া নাগিনীকে তুমি স্মরণ করো। পিতা, কালিয়া নাগিনী যে আসতে পারবে না একদম সময়। কেন? কালিয়া নাগিনী একাদশী ব্রত পালন করেছি তাই। তাই বেশ, তাহলে কালিয়া নাগিনী যখন আসতে পারবে না, এই মুহূর্তে আমরা স্মরণ করব। তাহলেই এই মুহূর্তে লক্ষিন্দরের প্রাণদানের ব্যবস্থা করা হোক। সকল দেবতা মিলে লক্ষিন্দরের প্রাণদানের ব্যবস্থা করব। আর ওই
মর্তবাসিনী নারীকেই আমরা তার স্বামীকে ফিরিয়ে দেব। তাই তো অপরদিকেই ধর্মরাজের জমের কাছে ছিল সেই লক্ষিন্দর আত্মাখানা ফিরিয়ে দিল সেই পদ্মাবতীর নিকটে। চলো হয়ে দেব কারণ এই মুহূর্তে নিজের নিজের কুটির প্রাঙ্গণ।